রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন 100 বার যে সময় আল্লাহকে দেখছেন 99 বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি 100 বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন 100 বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায়, কাছে হওয়া যায়? তো বলছে আহমদ আল্লাযী খারাজা মিন্নি, আহমদ আমার কালাম। কিন্তু আফসোস আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেইলি কোরআন তেলাওয়াত করে? আপনি বলবেন আমি তো পারি না। আচ্ছা, আপনি পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়জন আছে ডেইলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায়? চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম, ডেইলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? যুবকরা তো ডেইলি শতবার চুমা দেয়। শতবার কি চুমা দেয়? কোরআন শরীফ। ওটা ওরা জানে, আমি বললাম না, খালি ইশারা দিলাম। মোবাইলের টাচ করে খালি চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন। কিন্তু ও তো সারাদিনে একবার কোরআনের চুমা দেয় না। রাগ হবেন না নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শোনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম। কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 30,000 টাকার সময় কাঠা কিনছেন, এখন তো কাঠা 50 লাখ টাকা। আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল, কিন্তু বলেন 30,000 টাকা যখন কাঠা ছিল, যতটুকু আপনি সুখী ছিলেন, এখন 50 লাখ 1 কোটি টাকা কাঠা, আপনি অতটুক সুখী? কেন সুখী না? কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই, রুব্বা কারি আল কোরআন ইয়ালআনহু। বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে, ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে। পড়া অবস্থায় যদি বদদোয়া দিতে পারে তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না, ছুঁয়া দেখে না, ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না তো দিবে না কেন? আর বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদে না? যে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। তো খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কাঁদতে পারে, তো কোরআন কেন কাঁদবে না? কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। চতুর্থ দেখাইতেছি, শেষ। আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, ঘর, মসজিদ। এটা আল্লাহর। কার ঘর? কার ঘর? আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে? আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের। কোন উম্মতকে তো দেয় নাই 1.25 লক্ষের ভিতরে। বন্ধুর উম্মতকে তো দিয়া দিছেন। মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই, রাখবো তো রাখবো কার জন্য? আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই, রাখবো তো রাখবো কার জন্য? গড় দিয়া দিলাম। আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন, আপনি থাকেন কই? আল্লাহ তো কোরআন দিয়া বুঝায়, আনা মা কুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের লগেই থাকি, গড় দিয়ে কি করবো?